জাতীয় সংসদ দ্বিকক্ষ বিশিষ্ট করার সুপারিশ করতে যাচ্ছে সংবিধান সংস্কার কমিশন। ডক্টর ইউনূস বর্তমান সময়ে তো একটা বাজিমাত করে দিল। এই যে ডক্টর ইউনূস, তার একটা অবস্থান, তার যে বুদ্ধিমত্তা, তার যে ট্যালেন্ট বর্তমানে তিনি তুলে ধরেছেন জনগণের কাছে, জনগণের আশার একটা বাস্তবায়ন তিনি করতে চলেছেন। হয়তোবা তিনি খুব শীঘ্রই জনগণের কাছ থেকে বাহ বাহ কুড়াতে চলেছেন। হইচই শুরু হয়ে গেছে সারা দেশে এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ নিয়ে। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলেন যে ক্ষমতায় গিয়ে লুটপাট, ঘুম খুন, চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলো করবেন, তারা অনেকটাই চিন্তিত হয়ে পড়েছেন। অনেক দল রয়েছেন এ ব্যাপারে তারা সংশয় বোধ করছেন। মিলাদ পরেও একটা কর্মী সমর্থক তাদের জুটানো যাবে না যদি টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলদারিত্ব এগুলো করতে না দেওয়া হয়। তাদের কপালে এখন চিন্তার ভাঁজ। এই যে দ্বিকক্ষ বিশিষ্ট একটা সংসদ, সেখানে জনগণের স্বার্থ রয়েছে নাকি একটা দলের স্বার্থ রয়েছে বা একটা মহলের স্বার্থ রয়েছে, সেই বিষয়টি আমরা আজকে আলোচনা করব। দর্শক, এখানে সংসদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে আসন সংখ্যা থাকবে মোট 505টি। তার মধ্যে বর্তমান পদ্ধতিতে নির্বাচন হবে 300 আসনে এবং 100 আসন থাকবে নারীদের জন্য সংরক্ষিত। এখানে শুধু নারী সংসদীয় রয়ে যাবেন এবং আরও 100টি আসন থাকবে উচ্চকক্ষ বিশিষ্ট, যেটা সব দলের অংশগ্রহণে আনুপাতিক পদ্ধতিতে নির্বাচন হবে এবং সেখানে বিভিন্ন দলের প্রতিনিধিগণ যাবেন এবং বাকি 5টিতে রাষ্ট্রপতি দ্বারা নির্বাচিত হবেন বাকি 5 জন সংসদ সদস্য। এতে এদেশের মানুষ কতটুকু সুযোগ সুবিধা পাবে? দর্শক, এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কারণে এদেশের সাধারণ জনগণ এবং এই দেশের সার্বভৌমত্ব অনেকখানি সংরক্ষিত থাকবে। কারণ এখানে একজন ব্যক্তি কেন্দ্রিক ক্ষমতাটা থাকছে না, এখানে ক্ষমতাটার একটা বন্টন হয়ে যাচ্ছে। আগের মতো করে যে সরকার দলের প্রধান তিনি আবার সংসদ পর্যায়ে নেতা হবেন, হয়ে যা মন চায় তাই করে বেরাবেন, এই সুযোগটা আর এখানে থাকছে না। যার কারণে বাংলাদেশের অনেক দলের মাথায় এখন চিন্তার ভাঁজ, যে আশা, যে প্রত্যাশা নিয়ে আবার আমরা ক্ষমতায় যাচ্ছি বা যেতে চাচ্ছি, সে ঘুরে বালি হয়ে যাচ্ছে আমাদের। এখন অনেক দলেরই মাথা খারাপ হয়ে যাচ্ছে যে কি থেকে কি করবে। বর্তমানে দেশের একনায়কতন্ত্রের একটা মূলোৎপাটন হবে একেবারে। আমাদের দেশের নাম মাত্রই গণতন্ত্র, কিন্তু গণতন্ত্রের কোনো চর্চা করা হচ্ছে না। মূলত গণতন্ত্রকে সামনে রেখে তার আড়ালে একটা একনায়কতন্ত্র রাষ্ট্র গঠন করা হয়েছে, সেটা আর থাকছে না বোধহয়। পাশাপাশি আরও কী করা হবে, সংবিধানের মূলনীতিতেও অনেক কিছুটা পরিবর্তন করা হবে। মূলত 3টি পর্যায়ে সংবিধানের মূল নীতিটাকে সংস্কার করা হবে। একনায়কতন্ত্রটাকে ঠেকানো, সংবিধানের মূলনীতিতে পরিবর্তন এবং সংবিধানের মূলনীতিতে প্রধান যে পরিবর্তনটি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, এই 3টিকে সংবিধানের মূলনীতি করবে সংস্কার কমিশন। এর মধ্যে 2টি বিষয় হচ্ছে, একটা হচ্ছে খুব দ্রুত গতিতে এটাকে সংস্কার করা হবে, আর আরেকটা পদ্ধতি হচ্ছে যেগুলো দেরিতে করা সম্ভব সেগুলো দেরিতে সংস্কার করা হবে। এই যে একটা পদ্ধতি নিয়ে বর্তমান সংবিধান সংস্কার কমিশন এগুচ্ছে, তারা তাদের চূড়ান্ত প্রতিবেদন হয়তোবা 2-1 দিনের মধ্যেই জমা দেবে। এতে করে যারা এতদিন দখলদারিত্ব করতো, টেন্ডারবাজি করতো, চাঁদাবাজি করতো, তাদের এখন কুঠারাঘাত পড়েছে তাদের সেই চিন্তা চেতনায়।